বাংলাদেশের এই রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে এই বাংলাদেশকে এরা ফতুর করে দিয়েছে। এরা হলো টাটকা দুর্নীতিবাজ, এরাই হলো টাটকা দুর্নীতিবাজ, যারা এই দেশের জনসাধারণের টাকা, রাষ্ট্রের টাকা, নেতৃত্বের আসনে বসে লাখো লাখো টাকা, কোটি কোটি টাকা এই দেশের দাগা দাগা দুর্নীতিবাজ যারা দুর্নীতি করছে, বিচার মাঠে এদের অবস্থা কি হবে? লাখো লাখো দুর্নীতিবাজ আছে যারা এই দেশের রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, এই দাগা দাগা দুর্নীতিবাজ বাংলাদেশের এই রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে এই বাংলাদেশকে এরা ফতুর করে দিয়েছে। এদেশের নেতা নেত্রী ক্যানভাস করে, নেতা হওয়ার স্বপ্ন দেখে, শুধু চুরি করার দুর্নীতির ধান্দায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়াগলু লিয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করবে বিচার মাঠে তাকে কাঁধে বহন করে তাকে উপস্থিত হতে হবে। যে যা আত্মসাৎ করবে বিচার মাঠে তাকে কাঁধে বহন করে তাকে বিচার মাঠে উপস্থিত হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাজাকারাল গুলুল, তিনি দুর্নীতি সম্পর্কে বক্তব্য দিলেন। ফাজামাহু ওয়াজাম আমরাহু, তিনি বিশাল আকারে আমাদেরকে দুর্নীতি সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বললেন, শোনো, লাউল ফিয়ান্না হাদাকুম ইয়াজি ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিন বাইরুন লাহু রুগাউন। শোনো সাহাবীগণ, বিচার মাঠে আমি কাউকে এমন অবস্থায় পাবো, মানুষ তার কাঁধে উট নিয়ে হাজির হবে। সে উট নিয়ে হাজির হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আগিসনি, আমাকে পবিত্র করেন, আমাকে রক্ষা করেন। ফাকুলু লামলিকু লাকা শাইউন, তখন আমি বলবো আমি কোনো ক্ষমতা রাখি না। কাদাব লাকতুক, আমি তোমাকে আগেই বলে দিয়েছি দুর্নীতি করলে তার রক্ষা হবে না। আমি দুনিয়াতে আগেই বলে দিয়েছি আমার উম্মতদেরকে, যদি কেউ দুর্নীতি করে তার রক্ষা হবে না, তাকে জাহান্নামে যেতে হবে, আমি কিছু করতে পারবো না। আর এক ব্যক্তি আসবে, ফারাসুল্লাহ হামহামাতুন, তার কাঁধে থাকবে ঘোড়া, ঘোড়া তার আওয়াজে চিৎকার করবে। ওই ব্যক্তি বলবে আমাকে আপনি পবিত্র করেন, রক্ষা করেন। ওই ব্যক্তিটা ঘোড়া আত্মসাৎ করেছিল, দুর্নীতি করেছিল, তাই তার কাঁধে ছিল ঘোড়া। রিকাউন তাক ফেকো, কারো কাপড়ের বস্তা থাকবে। সাতুল্লাহ সোগাউন, কারো ঘাড়ে থাকবে ছাগল। যে যা আত্মসাৎ করেছে, লাউল ফিয়ান্না হাদাকুম ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিন আলা সামেতুন। এরপর রাসূল বলছেন, শোনো, পৃথিবীর অনেক নেতা নেত্রী থাকবে, অনেক মানুষ থাকবে, তাদের কাঁধে থাকবে টাকার বস্তা, সোনার আপনার খনি, তাদের কাঁধে থাকবে টাকার বস্তা, থাকবে সোনা, থাকবে রূপা, থাকবে গম, থাকবে ভুট্টা। মানে যে যা দুর্নীতি করবে কাঁধে বহন করে তাকে বিচারের মাঠে উঠতে হবে। আর দুর্নীতিবাজের পিছনে একটা পতাকা থাকবে, সেই পতাকাতে লেখা থাকবে গাদ্দার, দুর্নীতিবাজ। বিচারের সব মানুষ তাকে দেখে চিনতে পারবে, ওই যে একটা টাটকা দুর্নীতিবাজ। দুর্নীতিবাজদের এর চাইতে অপমান আর কি হতে পারে? আপনাকে বলি, দুর্নীতি দুর্নীতি মানুষের টাকা, রাষ্ট্রের টাকা দুর্নীতি করা কত ভয়াবহ পাপ। মানুষের টাকা, রাষ্ট্রের টাকা, রাজকোষাগারের অর্থ দুর্নীতি করা কত ভয়াবহ পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মিদআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো, তার নাম ছিল মিদআম। ফাবাইনামা মিদআমুন ইয়াহুত্তু রাহানান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেদাম নামক গোলামটি রাসূলের হাওদা ঠিক করছিলেন। ইজ আসাবাহু সামুন আয়রন, হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। ফাকালান নাস হানিয়ান লাহুল জান্নাহ, মেদাম যখন মারা গেলেন জনগণ বলতে লাগলো, বাহ, রসুলের খাদেম, রসুলের চাকর, রসুলের খাদেম, রসুলের খাদেম মারা গেছে, জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শোনো, কখনো নয়, আমার খাদেম হলেই যে জান্নাতে চলে যাবে তোমাদেরকে কে বলেছে? ইন্নাশ শামলাতাল্লাতী আখাযা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, শোনো, আমার এই গোলামটা খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। আমার এই খাদেম, এই মেদাম নামক খাদেমটি খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। লাতাশতাইলু আলাইহি নারাম,
এই জন্য একটা চাদর আত্মসাৎ দুর্নীতি করার কারণে জাহান্নামের আগুন তাকে ঝলসিয়ে দিচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, জনগণ এই হাদিস শোনার সাথে সাথে যারা জুলুন বিশরাকিনাও শিরাকাইনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি একটা সুতা নিয়ে উপস্থিত হলেন, জুতার ফিতা তৈরি করবেন, জুতার ফিতা তৈরি করবেন, এমন একটা দড়ি বলেন, রশি বলেন আর সুতা বলেন, সামান্য একটা সুতা রসুলের কাছে এনে বলছেন, আল্লাহর নবী, আমি এই যে জনগণের সম্পদ থেকে একটা সুতা দুর্নীতি আত্মসাৎ করেছি কাউকে না বলে, আমার পরিণাম কি হবে? তখন তিনি বললেন, শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, কেউ যদি একটা সুতা আত্মসাৎ করে আর দুটা সুতা আত্মসাৎ করুক, পরিণাম জাহান্নাম। যদি একটা সুতা দুর্নীতি করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, যারা এই দেশের জনসাধারণের টাকা, রাষ্ট্রের টাকা, নেতৃত্বের আসনে বসে লাখো লাখো টাকা, কোটি কোটি টাকা এই দেশের দাগা দাগা দুর্নীতিবাজ যারা দুর্নীতি করছে, বিচার মাঠে এদের অবস্থা কি হবে? লাখো লাখো দুর্নীতিবাজ আছে যারা এই দেশের রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, এই দাগা দাগা দুর্নীতিবাজ বাংলাদেশের এই রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার লক্ষ কোটি টাকা পাচার করে এই বাংলাদেশকে এরা ফতুর করে দিয়েছে। এরা হলো টাটকা দুর্নীতিবাজ, এরাই হলো টাটকা দুর্নীতিবাজ। আরে আপনার নেতা বাংলাদেশে এই পর্যন্ত 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত নেতা নেত্রী জন্ম হয়েছে, এরা এক একটা ছিল নাস্তিক মন মাইন্ডের, দুই একটা ব্যতীত। আমার কথা ভুল বোঝার কোনো সুযোগ নেই, একটু ব্রেনটা পরিষ্কার করে আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই কথা ঠিক ছিল, কিন্তু আজকে 2024 সাল, এই দেশের অধিকাংশ নেতা ছিল নাস্তিক মন মাইন্ডের আর সেকুলারিজম রাজনীতিতে বিশ্বাসী। সেকুলারিজম মানে, সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। এদেশের নেতাদের আকীদা ছিল কি জানেন? এদেশের নেতাদের আকীদা ছিল এরা রাজনীতি করবে, এরা রাজনীতি করবে, এরা শিক্ষানীতি প্রণয়ন করবে, এরা সমাজনীতি প্রণয়ন করবে, এরা দল গঠন করবে, কিন্তু সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে এরা ইসলামকে ঢুকাতে দিবে না। সেকুলারিজমের সংজ্ঞাতে বলা হচ্ছে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। আমরা রাজনীতি করব, রাজনীতিতে ধর্ম ঢুকাতে দেওয়া উচিত নয়, রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না। ইসলামটা কোথায় ঢুকবে? ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা শুধু মসজিদ মাদ্রাসায় মানুষ নম করবে, কিন্তু রাজনীতি আমার গতিতে করব, ইহুদি খ্রিস্টানের কাল্পনিক বস্তাপচা মতবাদে করব। রাজনীতিতে যদি ধর্ম ঢুকায় তাহলে তো আমরা বড় বড় বোতল খেতেও পারবো না, চুরি করতেও পারবো না। এরা চুরি করার ধান্দায়, এরা দুর্নীতি করার ধান্দায়, বড় বড় বোতল খাওয়ার ধান্দায় এই সেকুলার নেতারা এই রাষ্ট্রে, এই বাংলাদেশের রাজনীতিতে ইসলামকে ঢুকাতে দেয়নি। তাই তো এরা জাতীয়তাবাদী দল করে, এরা ন্যাশনালিজম। আশ্চর্য কথা, আমি মুসলিম, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাজনীতি করব। এই দেশে রাজনীতি করা ফরজ, রাজনীতি করা অবশ্যই ফরজ। এদেশের আহলে হাদিস সমাজ রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, তাই বলে ইসলাম মানব রচিত কোনো বিধানে কায়েম হবে এটা আহলে হাদিস বিশ্বাস করে না। এদেশে রাজনীতি করা ফরজ, রাজনীতি করা অবশ্যই ফরজ, কিন্তু সেটা অবশ্যই হতে হবে রসুলের তৈরি করা রাজনীতি। মানুষের তৈরি করা রাজনীতি করা হারাম। আর প্রচলিত বাংলাদেশে যে রাজনীতি আছে এটা হলো ডবল হারাম। কথা বুঝেছেন? আমি রাজনীতি করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া, এটা হবে আমার রাজনীতি। আমি কেন ইহুদি খ্রিস্টানের কাল্পনিক পদ্ধতি, আরে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, তোমার নেতা জাতীয়তাবাদ পরিচয় দেয়, অথচ জাতীয়তাবাদের প্রবক্তা হলো হিটলার, যে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। আমি হিটলারের তৈরি করা মতবাদে রাজনীতি করব কেন? আমি মুসলিম, আমি রাজনীতি করব মুহাম্মাদের তরিকায়। আমি কেন হিটলারের তরিকায় রাজনীতি করব? আমি কেন জর্জ জ্যাকব হলিওক ব্রিটেনের এই
সেকুলারিজম মতবাদের রাজনীতি আমি কেন করব? আমি কি হয়েছি? আমি আল্লাহকে অস্বীকার করে, আমি ইসলামকে অবজ্ঞা করে, আমি মানব রচিত মতবাদে আমি দিন কায়েমের স্বপ্ন দেখছি অসম্ভব। আমি মুসলিম, আমার নেতা হবে মুসলিম, আমার তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাজনীতি করব ইসলামী খেলাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আশ্চর্য একটা রাজনীতির প্ল্যাটফর্ম, একটা দল, ডেমোক্রেসি একটা আছে, গণতন্ত্র একটা আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশে যদি কিয়ামত পর্যন্ত নেতা নির্বাচন করেন, তাহলে আগাছা ছাড়া কাউকে ভালো মানুষ নেতা হিসেবে দেখতে পাবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি বাংলাদেশে নেতা নির্বাচন হয়, আগাছা দেখতে পাবেন, ভালো মানুষ দেখতে পাবেন না। কেন? গণতন্ত্রে শুধু মাথা গণা হয়, মাথার মধ্যে ঘেলু গণা হয় না। গণতন্ত্র কুফরি মতবাদ। আশ্চর্য কথা, তোমার দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর দুইটা ভোটের লোভে, ক্ষমতায় যাওয়ার লোভে, গণতন্ত্রকে হারাম বলার বদলতে গণতন্ত্রের উপর নির্ভর করে মণ্ডপ উদ্বোধন করতে চলে গেছে হুজুর, গীতা পাঠ করতে চলে গেছে দুইটা ভোটের লোভে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তিনি তো সে আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে মানব রচিত সব মতবাদকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। কিন্তু আমরা ধোঁকার মধ্যে আছি, আমরা ধোঁকার মধ্যে আছি। এদেশ নামে মাত্র স্বাধীন, এদেশ নামে মাত্র মুসলিম দেশ, কিন্তু আমরা 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা এদেশে ঘর জামাই নাগরিক আছি। এদেশে আমরা ঘর জামাই নেতা হয়েছি, এদেশে আমরা ঘর জামাই নাগরিক। তার প্রমাণ, আমরা নামে মুসলিম, কিন্তু আমাদের অফিস, আদালত, কোর্ট কাচার, শিক্ষাঙ্গন সব কিছু চলে ইহুদিদেরই আইনে। অথচ আমরা নামে মুসলিম, আমরা ঘর জামাই। এদেশে আমরা ঘর জামাই আছি এতদিন না, আমাদের আছে সংবিধান, কোরআন হাদিস, ইহুদি খ্রিস্টানের তৈরি করা সংবিধান, না আমাদের কোনো ইসলামী চেতনা। ওই ডেমোক্রেসির উপরে রাজনীতি হয়, অথচ ডেমোক্রেসি কুফরি মতবাদ। আর তোমারও দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর ক্যানভাস করতে লেগে গেছে গণতন্ত্রের উপরে। তোমার হুজুর কেন বলল না গণতন্ত্র কুফরি মতবাদ? আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা চাই ইসলামী খেলাফা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় রাজনীতি করব। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায়। ইহুদি খ্রিস্টানের তরিকায় কখন ইসলাম কায়েম হতে পারে না, সুযোগ নাই। ইহুদি খ্রিস্টানের মতবাদ গণতন্ত্র, গণতন্ত্র কুফরিতন্ত্র। গণতন্ত্র মানে মানুষের আইন, গণতন্ত্র হচ্ছে মানুষের আইন, আর ইসলাম হচ্ছে আল্লাহর আইন। আমি কার আইন মানব? আল্লাহর। গণতন্ত্র হচ্ছে মানব রচিত জীবন বিধান, আর ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, আর ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। গণতন্ত্রে আইন পরিবর্তনশীল, আর ইসলামের আইন অপরিবর্তনশীল। গণতন্ত্রে মানুষ চলবে মানুষের আইনে, আর ইসলামে মানুষ চলবে আল্লাহর আইনে। আমি মুসলিম, আমি কখনো গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হতে পারি না। এদেশের অধিকাংশ মানুষ তাওহীদ বুঝেনি, এদেশের অধিকাংশ মানুষ সঠিক ইসলামটা বুঝেনি। সাধারণ মানুষ তো বহুদূরের কথা, এদেশের অধিকাংশ হুজুরি ধর্ম বুঝেনি এখনো। আমি সালাত আদায় করবো আল্লাহর বিধানে, আমি সিয়াম পালন করবো আল্লাহর বিধানে, আমি হজ করবো আল্লাহর বিধানে, অর্থনীতিও চালাতে হবে আল্লাহর বিধানে, রাজনীতিও করতে হবে তার বিধানে। বলছিলাম আমার সার্বিক জীবন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে ঢেলে সাজাতে হবে। বলছিলাম এই গণতন্ত্র একটা কুফরি মতবাদ, গণতন্ত্র একটা হত্যাতন্ত্র, একটা মামলাতন্ত্র, আরে একটা জঘন্যতন্ত্র, আর একটা চুরিতন্ত্র, আর একটা দুর্নীতিতন্ত্র ছাড়ার কিছুই না। আপনি বুঝতে পারেননি। আপনি কি বুঝলেন? শুধু ঠিক ঠিক করছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে, এই পচা ভোট পদ্ধতিতে যদি আপনি নেতা নির্বাচন করেন, তো আপনি দেখেন না একটা মেম্বার হতে খরচ হয় 1 কোটি টাকা, 2 মাস 3 মাস ক্যানভাস করা লাগে,
অমুককে টাকা দিয়ে কিনো, অমুককে গুম করো, অমুককে সরায় দাও, আমাকে ক্ষমতায় থাকতে হবে। আরে গণতন্ত্র একটা হত্যাতন্ত্র, গুমতন্ত্র আর চুরিতন্ত্র একটা টাটকা ভণ্ডতন্ত্র একটা। এটা আপনি দেখেন, একটা মেম্বার গণতান্ত্রিক এই পচা মতবাদের, এই ভোট পদ্ধতি মতবাদের মধ্য দিয়ে একটা মেম্বার 1 কোটি টাকা খরচ করছে। কেন? ও মেম্বার হওয়ার পরে যেন 50 কোটি আগে চুরি করতে পারে। কথা বুঝেননি? আর এই তন্ত্র এত পচা তন্ত্র, মানুষের মূল্যায়ন থাকে না। এই দেশে 2024 সালে একটা খাসি বিক্রি হয়েছিল 15 লক্ষ টাকা দিয়ে, আর যখন ভোটের সময় আসে বান্দা নামক ছাগলের দাম হয় 500 টাকা। 500 টাকাতে বিক্রি হয়ে যায়। ছাগলের চাইতে কত খারাপ। তুমি যেই নেতাকে ভোট দিলে, যেই নেতাকে নেতা বানালে, আর ও তো ওযু করতেই শেখেনি এখনো, ওর তো নামাজ নাই, ওর ভাষাটাই নাস্তিক্যবাদের মতো। তোমার নেতা মুখ দিয়ে সালাম দিতে পারে না, ইসলামের শব্দ উচ্চারণ করতে পারে না। তোমার নেতা বলে ঈদুল ফেরত, আবার বলে পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ। এরা ছিল নেতা। এরা কি ছিল? নেতা ছিল। কথা বুঝেননি কথা? আপনি এদেরকেই তো নেতা বানাইছেন, নেতা হিসেবে সম্মান করেন। জি না, আপনাকে কি বলবো, এই ভোট পদ্ধতি একটা পচা পদ্ধতি। ভোটের মাধ্যমে ইসলাম নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতান্ত্রিক পচা মতবাদে নেতা নির্বাচন হয় ইলেকশনে। ইলেকশন মানে এই ভোট পদ্ধতি, অযোগ্য লোকেরা হবে নেতা। মানে এই খুঁটিটা হচ্ছে একটা মাদানী সাহেব পরেশগার তাকওয়াবান লোক, এমপি পদপ্রার্থী, আর এই খুঁটি হলো মুচি, এও এমপি পদপ্রার্থী। এই মাদানী সাহেব ভোট পেয়েছে আপনার এই কুমিল্লার পরেশগার 50 জন আলেমের। 50 জন আলেম এই মাদানীকে ভোট দিয়েছে। কেন? এমপি হিসেবে দেখবে তাই। আর এই মুচিকে ভোট দিয়েছে 51 জন ম্যাথরে। কতজন? কারা? কে এমপি? কেন? হ্যাঁ, এটাই হলো ভোটতন্ত্র। আপনার হিরো আলম যদি এমপি হয় বাংলাদেশে, হতে পারে না? হয়তো হবে। তো এই ভোটের পদ্ধতি দিয়ে দেন, হয়ে যাবে। রাতারাতি টাকা দিয়ে ভোট কিনে এমপি হয়ে যাবে। আর আপনার ছেলে, যোগ্য একটা ছেলে, লন্ডন থেকে পাশ করে এসে এখানে বিশেষ ক্যাডার হয়েছে, হিরো আলম নেতা, এই লুচ্চা হলো নেতা এমপি। আপনার ছেলেকে ওই এমপিকে বলা লাগবে স্যার, 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 স্যার। কে কাকে স্যার বলবে? মানে অযোগ্য লোককে সম্মান করা লাগবে। এ হলো গণতন্ত্র। আর ইসলামের নেতা হলো সিলেকশন। 10 জন ব্যক্তি এক প্ল্যাটফর্মে এসে চিন্তা ভাবনা করবে বাংলাদেশে কাকে নেতা হিসেবে আমরা দেখতে চাই, কোন ব্যক্তি যোগ্য। গবেষণা চিন্তা করে দেখবে, হ্যাঁ অমুক লোক পরহেজগার, কোরআন হাদিসের পণ্ডিত, তাকওয়াশীল, আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এইভাবেই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। এই পচা ভোটের মাধ্যমে কখনো খেলাফত প্রতিষ্ঠিত হবে না। কথা বুঝেছেন? পচা এই গণতান্ত্রিক পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে না। আপনি বলছেন এই ভোটতন্ত্র, এই গণতন্ত্র কত খারাপ জানেন? আপনি বলছেন 17 বছর আমরা জুলুমের মধ্যে ছিলাম। আজকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বলে আগামীকাল ভোটের মাধ্যমে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী আসবে, তাহলে আপনি 2 চোখে দেখতে পাবেন যেই লাউ সেই কদু। এক জালেম গেছে, আর একটা জালেম দুর্নীতিবাদ এসে বসবে। কথা বুঝেছেন? কি বুঝলেন? এই জন্যই কুমিল্লার ছাত্র যুব সমাজকে আমরা আজকে বলে দিতে চাচ্ছি, তোমরা ইসলাম বুঝনি। সাময়িকভাবে আমি তোমাদের অবদানকে স্বীকৃতি দিলাম। কেন? তোমরা ন্যায্য অধিকার আদায় করতে শিখেছো, ঠিক আছে। রক্ত দিতে শিখেছো, এটাও ঠিক আছে। অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছো, এটাও ঠিক আছে। কিন্তু তোমরা সঠিক ইসলামটা এখনো শিখোনি, সঠিক তাওহীদটা এখনো শিখোনি। যদি এই বাংলাদেশের যুব সমাজ আর ছাত্র সমাজ যেদিন সঠিক তাওহীদটা বুঝতে পারবে, সেদিন শুধু নেতার মূর্তি থাকবে না, বাংলাদেশ থেকে কবর মাজারকেও দূর করে দেওয়া হবে। শুধু নেতার মূর্তি ভাঙা হবে কেন? নেতার মূর্তির সামনে কেউ মাথা নত করে না, সেজদা দেয় না, গরু খাসি মানত করে না, কিন্তু মাজারে ঠিকই শিরক হয়। এই মাজারকে আগে গুড়ায় দিতে হবে। এই আন্দোলন করো।
আজকে তোমরা বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজকে বলছি, শোনো, তোমরা যদি মাঠে আন্দোলন করতে, ইসলামের আন্দোলন, তাওহীদের গণউত্থান যদি করতে, আজকে বাংলাদেশ ইসলামী খেলাফত 5 আগস্টেই কায়েম হয়ে যেত। কিন্তু তোমরা দুনিয়ার গতিতেই চলছো। তোমরা আবার যে আন্দোলন শুরু করেছো, তোমরা লিখে রাখো, তোমার এই আন্দোলনে একটা জালেম গেছে, আর একটা জালেম এসে বসবে। সাবধান হও। তোমরা যদি আন্দোলন ইসলামের উপরে করতে না পারো, এক সময় তোমাদের উপরে এমন বিপদ আসবে, পাছার চামড়া খুঁজে পাবে না, তোমরাও পাবে না। ওরা তোমাদেরকে বিক্রি করে খেয়ে ফেলে দিবে। ওরা হলো কূটতন্ত্র, ওরা কূটনীতিতন্ত্র, এর নাম হচ্ছে গণতন্ত্র। এটা হলো ধোঁকাতন্ত্র। অমুককে হটাও, অমুককে মারো, আমাকেই ক্ষমতায় থাকতে হবে, এর নাম হলো গণতন্ত্র। গণতন্ত্র কুফরি তন্ত্র। বলছিলাম, হে যুব সমাজ, তোমাদের আন্দোলনকে আমি স্যালুট জানাই। তবে আগামীতে তোমরা এমন আস্ফালন দিবে যা আমরা এদেশে চাই, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই দেশ হবে আলেম ওলামার দেশ। এই দেশের সংসদে 300টা সিট হবে আলেম ওলামার, আর এই দেশের সংবিধান হবে কোরআন হাদিস। কোন ইহুদি খ্রিস্টানের পচা সংবিধান আমরা মানতে পারি না। এই আন্দোলন তোমরা দাও, এই আন্দোলন তোমরা করো। তোমরা কিসের আন্দোলন করছো? তোমরা ওই পথেই ফিরছো যেই পথে 17 বছর জালেমেরা চলেছিল। কোনো লাভ নাই। গণতন্ত্র এটা একটা কয়লাতন্ত্র, যতই ধুবে ময়লা যাবে না। আরে গণতন্ত্রই তো খারাপ। আমরা চাই ইসলামী তন্ত্র। কি চাই? তোমার হুজুর আবার মাইরা দিছে যে আমরা ইসলামী গণতন্ত্র করছি। হিন্দু সংগঠন তৈরি করে তোমার হুজুর। কি তৈরি করে? হিন্দু সংগঠন। ভোট লাগবেই তোমার হুজুরের। মাইরা দিছে ট্যাগ ইসলামী গণতন্ত্র। গণতন্ত্রকে জায়েজ করবে বলে। জি না। আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ, তার মতবাদ জায়েজ হতে পারে না। আমার মতবাদ, আমার তরিকা, আমার পথ হবে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত আল্লাহর পক্ষ থেকে জীবন বিধানের নাম কি? ইসলাম। বলছিলাম, এই পচাতন্ত্রের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে, এরাই দুর্নীতি করবে। কেন? এই তন্ত্রটাই হচ্ছে দুর্নীতিতন্ত্র, প্রতিযোগিতা তন্ত্র। যেইভাবে হোক কোটি টাকা খরচ করে উঠলেন নেতা হতে হবে, অথচ নেতা হতে 1 টাকা লাগে না, 1 মুহূর্ত লাগে না। এত টাকা খরচ করে যদি নেতা হয়, ওই নেতা কল্যাণমূলক কাজ করবে না আগে দুর্নীতি করবে? দুর্নীতি করবে। এই জন্য দুর্নীতি এমন একটা সেকশন নাই সেখানে দুর্নীতি নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে যা আত্মসাৎ দুর্নীতি করবে তা বিচার মাঠে তাকে উপস্থিত হতে হবে নিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা জুতার ফিতাও চুরি করে রাষ্ট্রীয় সম্পদ থেকে, তার পরিণাম হবে জাহান্নাম। যুবক, তোমার নেতা যদি একটা হাদিস জানতো, এই একটা হাদিসের উপরে যদি আমল করত, তাহলে আর এই রাষ্ট্রের জনগণের টাকা চুরি করত না। তোমার নেতা ইসলামকে মূল্যায়ন করে না, তবে ইসলামকে পুঁজি করে নেতাগিরি করে। যখন ক্যানভাস করে টুপি একটা লাগায়, দাড়ি তো আগের থেকেই নাই। ক্যানভাস করার সময় টুপি একটা লাগায়, দাড়ি তো নাই, মুখে কথা বলে ফেরেশতার মতো, আর কাজ করে ইবলিস শয়তানের মতো। কথা বুঝেননি? এই জন্য এই ধোঁকাবাজ নেতা থেকে সাবধান। এদের পিছনে ছুটবে না যুবক, তোমাকে ছুটতে হবে ইসলামের পথে। হ্যাঁ জি। কাজেই দুর্নীতি, সুদ, ঘুষ, চুরি হারাম, মাদক হারাম, মাদক সেবন করা, ইয়াবা, বেয়ার, বিড়ি, সিগারেট, জর্দা, গুলেগুলি হারাম। আপনি হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। প্রতিপালক, তুমি আমাদের হালাল রুজির ব্যবস্থা করে দাও। আমাদের ঈমান এবং আমলকে তুমি কবুল করো। আমরা যেন মৃত্যুর সময় সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক তুমি দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।